জটিল সংখ্যা কতটুকু যেন করছিলাম, আই এর মান বের করা শিখছিলাম, তাই না? আচ্ছা দেখো, আজকে চলো আমরা জটিল সংখ্যার প্রকারভেদ থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে দেখো তো, জটিল সংখ্যা কাকে বলা হবে? ধরো জেড সমান সমান এ প্লাস আই বি, এ আকারে আসবে যখন, তখন সেটা আমরা কি বলবো? জটিল সংখ্যা। যেখানে এটা কি বলতো, এতে আসবে কি বাস্তব সংখ্যার পার্টটা আসবে, ঠিক আছে, বাস্তব সংখ্যা। আর এখানে বি যেটা আছে সেটা কি বলতো, অবাস্তব বা কি কাল্পনিক, অথবা কি কাল্পনিক অংশ, ঠিক আছে। বিটা কি কাল্পনিক বা কি অবাস্তব অংশ। এখন দেখো যে এখানে এ আর বি দুইটাই কি হইতে হবে বলতো, রিয়েল নাম্বার হইতে হবে কিন্তু, ঠিক আছে। মানে দেখো সরি, মানে এ আর বি এর মানটা কি হইতে হবে বলতো, রিয়েল নাম্বার হওয়া লাগবে। আচ্ছা আমরা শুধু এ ধরি, বি তো অলরেডি আনরিয়েল নাম্বার হয়ে গেছে। এ অবশ্যই কি হইতে হবে বলতো, রিয়েল নাম্বার হইতে হবে। এ সে কি রিয়েল নাম্বারের একটা সাবসেট হইতে হবে। আচ্ছা এখন দেখো তো, যদি কোনোভাবে এরকম হয় যে আমার বি এর ভ্যালুটা 0 হয়ে গেছে, তখন কি হবে বলো তো? যদি আমার বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে জেড ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এ, যেটা কি একটা বাস্তব সংখ্যা না? এটা কি একটা বাস্তব সংখ্যা না? তার মানে যদি কখনো একটা জটিল সংখ্যার বি শূন্য হয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে? বাস্তব সংখ্যা হয়ে যাবে। তাইলে এখান থেকে আমি বলতে পারতেছি না যে আমার যেই এগুলো আছে, যত জটিল সংখ্যা আছে, মানে বাস্তব সংখ্যা কিন্তু জটিল সংখ্যার একটা কি পার্ট বলা যায় না? দেখো আমি বাস্তব একটা সংখ্যা নিলাম, কত নিলাম? 5 প্লাস 0 ইন্টু আই দিলাম, এখন এটা কি হয়ে গেল বলো তো? এটা একটা জটিল সংখ্যা হয়ে গেছে না? এটা জটিল সংখ্যা হয়ে গেছে না? জটিল সংখ্যা হয়ে গেছে। তাহলে সকল বাস্তব সংখ্যা কি হবে? জটিল সংখ্যা হবে। তাহলে দেখো তো, জটিল মানে জটিল সংখ্যার কয়টা পার্টে ভাগ করা যায়? আচ্ছা দেখো, এদের মধ্যে যদি আবার ধরো এরকম হয় আইবি, শুধুমাত্র আইবি এর ভ্যালুটা 0 হয়ে গেছে, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, তখন বলো তো জেড সমান সমান কি আসবে? আইবি আসবে না? এইটারে বলা হয়ে থাকে পিওর ইমাজিনারি নাম্বার, বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হয়ে থাকে। এটার কি বলা হয়? এটারও বলা হয় হইতেছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এটা কি আমার বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তাহলে দেখো তো, আমি এগুলার ভাগ করতে পারি। করিস না বাপ, করিস না কেন? তাহলে দেখো, জটিল সংখ্যার আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি বলতে পারি বলতো, বাস্তব সংখ্যা, যখন এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, সরি এ না তো বি, বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? বাস্তব সংখ্যা হবে। কি হবে? বাস্তব সংখ্যা। তখন জেড ইজ ইকুয়াল টু কি হবে? এ হবে। আরেকটা কি হবে বলতো, বি ইজ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে কি সেটা জটিল সংখ্যা হবে। কি হবে? জটিল সংখ্যা। সেটা কি হবে? জটিল সংখ্যা, যেখানে জেড ইজ ইকুয়াল টু কি হবে? এ প্লাস আইবি। এখন দেখো, জটিল সংখ্যারে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা কি বিশুদ্ধ জটিল সংখ্যা, আরেকটা হচ্ছে কি শুধুমাত্র জটিল সংখ্যা, বা অবিশুদ্ধ বলতে পারো। অবিশুদ্ধ বলা যায় না, মানে জাস্ট খালি এভাবে, এটা তো জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা। বিশুদ্ধ জটিল সংখ্যা কখন হবে? যখন এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হবে। তখন জেড ইজ ইকুয়াল টু কি হবে? আইবি। তখন আমরা সেটাকে কি বলবো? বিশুদ্ধ জটিল সংখ্যা বলবো, ঠিক আছে, বিশুদ্ধ জটিল সংখ্যা বলবো। আর এটা তো নরমালি দেখো, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি জেড।
ডাস্টারও আমার মজা নিতেছে, ঘষা দিলে মুছে না। এখন খেয়াল করো, আমরা এখন করব কি, আর্গন ডায়াগ্রাম। এই জিনিসটা কি দেখো তো, আমরা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করি দেখো তো, জেড ইজ ইকুয়াল টু কি প্রকাশ করি, এ প্লাস আইবি দ্বারা তো আমরা প্রকাশ করি, তাই না? তাহলে এখানে পার্ট কয়টা বলো তো, দুইটা। এটা কি বাস্তব আর এটা কি কাল্পনিক পার্ট, ঠিক আছে, কাল্পনিক পার্ট। তো এই যে এই জিনিসটা, এটা কি বলতো, মানে আমার যে জটিল সংখ্যা আছে এটা কিন্তু দ্বিমাত্রিক। জটিল সংখ্যাটা কি মাত্রিক, কয় মাত্রিক, দ্বিমাত্রিক। দেখো আমরা যদি ধরো নরমাল বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখতে চাই, তাহলে জিনিসটা কিভাবে দেখি বলতো। দেখো রিয়েল নাম্বার কি, 1.2, 1, 5, 5.6, এগুলা কি বলতো রিয়েল নাম্বার না? এখন এইটারে আমরা মানে সংখ্যা রেখায় কিভাবে দেখতাম বলতো, এই যে এরকম একটা দাগ টান দিতাম, এদিকে অসীম পর্যন্ত গেছে, এদিকে অসীম পর্যন্ত গেছে, এখানে আমরা 0 ধরতাম, 1, 2, 3, 4, 5, 6 এরকম হইতো। তাহলে দেখো তো 1 কোথায় পাইতাম বলতো, এইটা কি আমার 1, এই যে 1 এর ভিতরে আছে, এই জন্য এখানে কি করতাম, গোলা দিতাম। তারপরে দেখো 1, 2, 3, 4, 5, দেখো তো 1.2টা কোথায় হবে বলো তো, এইখানে 1 আর 2 এর মাঝখানে কোথাও। তার মানে দেখো যদি আমরা রিয়েল নাম্বার প্রকাশ করতে চাই, তাহলে আমার কি লাগতেছে, একটা একমাত্রিক সরল রেখা লাগতেছে, ঠিক আছে, একটা সরল রেখা লাগতেছে, বা একটা অক্ষের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, প্রকাশ করতে পারতেছি। কিন্তু আমরা যদি ধরো এই ধরনের জটিল সংখ্যার গ্রাফ আঁকতে যাই, তখন কিন্তু আমরা আর একমাত্রিক ভাবে পারি না। ওইটা আমার কি হয়ে যায়, অনেকটা যে সরল রেখায় করছিলাম না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এইরকম হয়ে যায়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মতো। কিন্তু এইখানে জিনিসগুলো কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না, বুঝতে পারছো? এই জিনিসগুলো কি না এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না। 6 তারিখে কিছু খোলাই, আচ্ছা। এদের মধ্যে এই যে এই বরাবর মানে কি বলে এটারে, আনুভূমিক বরাবর যেই রেখাটা সেটা হইতেছে বাস্তব বা রিয়েল নাম্বার লিখে এখানে, ঠিক আছে। আর আনুভূমিক বা লম্বভাবে যেটা থাকে সেটারে আমরা কি বলি, অবাস্তব, ঠিক আছে। বা এই বরাবর আমরা কি বসাই, অবাস্তব মানগুলা বসাই। এখন দেখো তো আমি যদি লিখি 2 প্লাস 3i, এটা লিখলাম, তাহলে লিখলে এখানে কোথায় হবে বলতো, এই অক্ষ বরাবর কোথায় যাবে বলতো, 2 ঘর যাবে, ঠিক আছে, 2 ঘর যাবে, এতটুকু পর্যন্ত কত যাবে, 2। তারপরে এই অক্ষ বরাবর কতটুকু যাবে বলতো, 3 ঘর যাবে না, 3 ঘর যাবে। কেন 3 ঘর যাবে, কারণ এই অক্ষ বরাবর আমরা কি বসাই বলতো, ইমাজিনারি। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে জটিল সংখ্যাটা ভেক্টরের মতো কাজ করে। জটিল সংখ্যা কিন্তু অনেকটাই ভেক্টরের মতো, মানে জটিল সংখ্যাটাই ধরো একটা ভেক্টর, ঠিক আছে। এখন এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটারে হয় আমরা এই যে এইভাবে দিব, জটিল সংখ্যা এইভাবে লিখে নিব, জটিল সংখ্যার এ বি, অথবা আমি এটারে লিখবো কি 2 প্লাস 3i, এই বিন্দুটা কি 2 প্লাস 3i, অথবা আমি এটারে এই মূল বিন্দু থেকে যে এই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাও আমি বলতে পারি যে এই ভেক্টরটা কি, এই ভেক্টরের মান কি 2 প্লাস 3i। বুঝা গেছে? এইটাই হতেছে আমার আর্গন ডায়াগ্রাম। এখন যদি এইরকম হয়, ধরো আমি এখানে লিখছি 2 মাইনাস 3i, তখন কি হবে বলতো, সেম কাজ হবে, কিন্তু এখন কোন দিকে যাবে বলতো, নিচের দিকে যাবে না, 3 ঘর নিচের দিকে যাবে। তখন এই রেখাটা কি হবে আমার, 2 মাইনাস 3i। আর যদি এদিকে আসে তাহলে এইটা এইটা, এখানে তো সবগুলো নেগেটিভ, এখানে কি হবে মাইনাস প্লাস, আর এখানে কি হবে মাইনাস মাইনাস, এগুলো তো তোমরা জানোই। বাট রেকর্ডটা কি আপলোড দিয়ে দিছিলাম, আছে গেছি মানে ইয়ার বেক্সিমকোর ভিতরে হ্যানের ওয়াইফাইটা দিব, এটার ওয়াইফাই আরো জঘন্য হয়ে গেছে। আর মানে ওয়াইফাই এর কাছাকাছি যাওয়া যায় না, আগে কাছে যাওয়া যেত, এখন ওইখানে যাওয়া যায় না। আধা ঘন্টা বসে ছিলাম, মাত্র 3% আপলোড হয়েছে।
পরে আইসা বস। কালকে ভার্সিটিতে যাবো না, কালকে ভার্সিটিতে যাই আপলোড দিব। আমি তো মাথা খারাপ হয়ে গেল, আমার 3টা ক্লাসে দেখলাম 2টা, এখন আবার এই আইসিটি গতকালের ক্লাসটা আসলে আবার বাসায় বসে বসে বানাইতে হবে। আচ্ছা দেখো তো এই আর্গন চিত্রের মধ্যে আবার চিত্র রাখলাম, দেখো তো এখানে যদি আমার z ইকুয়াল টু 0 আসে, z ইকুয়াল টু 0 আসে, তাহলে বলো তো এটা কি বাস্তব সংখ্যা বলবো নাকি ইমাজিনারি নাম্বার বলবো? বলো তো জিরোটা বাস্তব সংখ্যা। দেখো জিরোটা কোথায়, এখানে না? এটা কোন লাইন? বাস্তব সংখ্যার লাইন না? বাস্তব সংখ্যার লাইন না? বাস্তব সংখ্যার লাইনের উপরে, এই জন্যই তো জিরো বাস্তব সংখ্যা, তাই না? এখন এটা চিন্তা করো, এই লাইনের উপরও তো জিরো পড়ছে, তাহলে জিরো কি ইমাজিনারি নাম্বার হয়? অবশ্যই হয়। জিরো একই সাথে তুমি বাস্তব সংখ্যা বলতে পারবা, ইমাজিনারি নাম্বারও বলতে পারবা। বুঝা গেছে? কারণ দেখো তো রেখার উপরে পড়ছে না, তো এটা তোমার বলতে পারবা। এখন দেখো জটিল সংখ্যার সমতা পড়বো। জটিল সংখ্যার কি সমতা? সমতা মানে কি বলতো? সমতা মানে কি? সমান। ধরো দুইটা জটিল সংখ্যা সমান করবা, ধরো z1 সমান সমান নিতেছ a প্লাস ib এবং z2 নিতেছ নিছ x প্লাস i y। এখন তুমি কখন বলতে পারবা যে z1 সমান সমান z2? যদি a সমান সমান x এবং b সমান সমান y হয়। ঠিক আছে, দুইটা জটিল সংখ্যা তখনই সমান হবে যখন নাকি এই যে বাস্তব সংখ্যার পার্টটা বাস্তব সংখ্যার সাথে মিলা যাবে, আর জটিলের পার্টটা কি জটিল সংখ্যার সাথে গিয়ে যাবে, মিলা যাবে। তখন কি হবে সেটা আমরা সমান বলতে পারবো, এর আগে সমান বলা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি সমতা। আচ্ছা এইখান থেকে ধরো তোমাদের যদি এটা লিখতে দেই বুয়েট, আগে বুয়েটে কত সোজা সোজা কোশ্চেন আসতো। আমি তোমাদের একটা ওই যে মানে আমার কাছে যে ফিজিক্সের একটা সাপ্লিমেন্ট না, ওই যে কোশ্চেন ব্যাংক আছে না, ওইটা ছিল, ওইটার ভিতরে পাই। দেখো যদি এইরকম দেয় 3a প্লাস i ইন্টু 5 মাইনাস 2b is equal to দেখো তো এখান থেকে a আর b এর মান বের করতে হবে। দেখো আমি কি বলছি, দেখো তো দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান বলছি না, তাহলে কি হইতে হবে বলতো? বাস্তব পার্টের সমান হইতে হবে। বাস্তব অংশটা কি বলতো? 3a সমান সমান 9, তাহলে a সমান সমান কি হবে বলতো? 3 হবে, তাই না? এখন জটিল পার্টে কি আছে বলতো? b মাইনাস 5 আছে, আর এখানে জটিল অংশে কি আছে বলতো? হ্যাঁ, মাইনাস 5i মাইনাস 5b। এই যে যাক, তোমরা বুঝছো যে মাইনাসটা দিতে হবে। তাহলে দেখো a মাইনাস এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে 6b। a মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে b ইজ ইকুয়াল টু কি হবে? 5/6। তাইলে দেখো তো a আর b এর ভ্যালু কত হবে? 3 আর 5/6। হ্যাঁ, বুয়েটের 11-12 কোশ্চেন, অনেক কঠিন না? আমি এটা যাতে তোমাদের মানে বুয়েটের প্রতি একটা ফ্রাস্ট্রেশন আছে এটার জন্য নিয়েছি। কথা হইতেছে এখন তো তোমাদের কাছে পড়াশোনা অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে, মানে তুমি পড়াটা তোমার জন্য সোজা হইতেছে, সবকিছু অ্যাডভান্স হইতেছে না। দেখো আগে কি অনলাইনে পড়ার একটা সুযোগ ছিল? দেখো তো সুযোগ ছিল না, তখন অনেক লিমিটেশন ছিল। তারপর ওই সময়ে কিন্তু হ্যাঁ গাইড ছিল না, এটা বলা যাবে না, গাইড ছিল,
কিন্তু মানে যারা লিখতো এরা এতটা বেশি পড়াশোনা জানতো না, বা ওই সময়টাতে কিন্তু হায়ার স্টাডিজ এর এরকম কোন একটা ইয়া ছিল না। এখন যেরকম দেখো মানুষ, ওই সময় তো মনে করো যে এইচএসসি পাশ করলে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো যে একজন এইচএসসি পাশ করছে, বিএসসি করছে, অনেক দাম, অনেক ইয়া। যেমন এই যে আমার দাদা ভাই যখন নাকি বিএসসি পাশ করছে, মানে এলাকায় অন্যরকম একটা দাম, এখনো ওই দামই আছে। কি যেন কয়টারে, বিচ্ছি বারেক, এটা কয় আর কি, বিএসসি বারেক, মানে এর নাম বারেক, বারেক খান, আব্দুল বারি খান, তো এটারে কয় যে বিএসসি বারিক, বারেক না কি ভুলে গেছি আমি, নিজেরই মন। তো এইরকম আর কি। এখন দেখো ঘরে ঘরে বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি সবকিছু গড়ে রয়েছে, কেউ দামও দেয় না। তো তখন ওনারা চাকরি পাইতো কত, উনি যখন নাকি বয়স হয়ে গেছে কত, মানে 70-72, তখনও বেতন পাইতো প্রায় 2.5 লাখ টাকা দামে একটা বেতনে চাকরি করতো। তারপরে এই যে এই জায়গায় বিগ সিম্পো আছে না, এটাতে চাকরি করতো ম্যানেজার, জেনারেল ম্যানেজার, 2.5 লাখ টাকা। বুঝতেছো, মানে ওই সময় ডিমান্ড অন্যরকমই ছিল এই বিএসসি, মানে বিএসসি পাস করলে। আরে এখন তো বিএসসি পাস করলে রিক্সাও দিব না, কয়েকদিন পরে দেখবো যে রিক্সা চালানোর জন্য রিকোয়ারমেন্ট চাইবো যে বিএসসি পাস করে, বিএসসি পাস করে আছে তারপর রিক্সা চালাও। দাও তুমি একটা গ্যারেজ দাও, গ্যারেজে ইয়া দিয়ে দিবা, রিকোয়ারমেন্ট দিয়ে দিবা, এখানে বিএসসি পাস ইঞ্জিনিয়ার দ্বারা রিক্সা চালানো হয়। এই রে, এখন তো বিএসসি পাস ছাড়া দিবা না, অনেক বেকার দিয়েছে। আচ্ছা দেখো, এখন আমরা কি করব, জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। আজকে আমার যেই ঘুমে ধরছে, কালকে রাতে 4 দিনের মধ্যে যাই গিয়েছিলাম। এই শুক্রবার আর শনিবার একটু আরামে থাকবো, এই 2টা দিনই মানে বেশি কষ্ট হয়। তো কোন দিন দিব পড়া, শুক্রবারের পড়া তুমি আমারে কও, অন্য কোন দিন দিব? তুমি আসবা রাতে 8টা বাজে, 8টা থেকে 10টা পড়বা, তাইলে হাতের কথা তুমি তো নিয়ে স্বার্থপর। আর তোমার লগে সলিম রে কয়ও পড়তে আইতে রেগুলার। হম, এর সমস্যা এটা এখানে। দেখো জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এখন কথা হইতেছে জটিল সংখ্যার যোগ। দেখো আমি একটু কি বলছিলাম যে জটিল সংখ্যার অনেকটা কি ভেক্টরের মতো, বললাম না? তাহলে দেখো তো, জটিল সংখ্যা যদি তুমি যোগ করো, z1 সমান সমান a প্লাস ib, z2 সমান সমান c প্লাস id, দেখো এই দুইটা তুমি যোগ করতে পারবা কিভাবে বলো তো? ভেক্টরে আমরা কিভাবে যোগ করতাম বলো? ভেক্টরে যোগ করতাম কিভাবে? লব্ধির কথা বলবো তাই তো, কিন্তু এই জায়গায় তো লব্ধির দরকার আছে আমার এখানে। এখানে কি যে তুমি দেখো তো, এটারে কি ধরো এই যে জে ক্যাপ একক ভেক্টরের সাথে তুলনা করতে পারো না, কাইন্ড অফ। দেখো তো, ভেক্টরের যোগের ক্ষেত্রে কি হইতো বলতো, আই এর সাথে যখন আই হইতো তখন কি দুইটা একসাথে যোগ হয়ে যেত না? দুইটা আই একসাথে থাকলে এখানেও সেম। দেখো এ এর সাথে কি হয়ে যাবে, সি যোগ হবে, আর আই ইনটু কি হবে, বি প্লাস ডি। ঠিক আছে, এইটাই হবে কি আমার মানে জটিল সংখ্যার যোগ। আর এখন যদি তুমি বলো যে তোমার এই যে আর্গন ডায়াগ্রামে জিনিসটা কিরকম দেখাবে, দেখো এইটা ধরো আমার z1, এটার মান হইতেছে কি a প্লাস আইবি, আর ধরো এইটা হইতেছে কি আমার z2, এটার মান হইতেছে c প্লাস আইডি। এখন আমার লব্ধিটা হবে দুইটার মাঝামাঝি কোন একটা জায়গা দিয়ে। ঠিক আছে, এটা লব্ধিটা অবশ্যই মানে যে কোনো কিছুর দুইটা জিনিসের যোগফল ওই দুইটার মাঝামাঝি কোন একটা অবস্থানে হবে। ঠিক আছে, যদি তারা এটা নির্দিষ্ট কোণে থাকে। ঠিক আছে, এরা কি করে, এরা নির্দিষ্ট কোণে অবস্থান করে, এবং এরা অবশ্যই কি হতে হবে, ভেক্টর হইতে হবে। এখন দেখো যে সেম কাজ করব, কিন্তু এখন কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে কি হবে? আচ্ছা বলো তো, বিয়োগ মানে কি বলো তো? যোগের বিপরীত কাজটাই না, যোগের বিপরীত কাজ না? দেখো আমি বললাম কি z1, সরি z1 মাইনাস কি z2, এটাকে আমি লিখতে পারি না যে z1 প্লাস মাইনাস কি z2? তাহলে কি হবে বলতো, সেম জিনিসটাই শুধুমাত্র কি হবে, a প্লাস আইবি মাইনাস সি মাইনাস আইডি হয়ে যাবে না? তাহলে এখন কি হয়ে যাবে বলতো, a মাইনাস সি আই ইন্টু বি মাইনাস ডি। এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার কোনটা আগে।
যদি Z1 থেকে তুমি Z2 বিয়োগ দাও তাহলে কিন্তু এখানে তোমার মাইনাসেরটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমরা কোনো কিছু করিনি, সি প্লাস এ বা এ প্লাস সি আমার যা ইচ্ছা তা দিছে, কিন্তু এখানে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। আমার বি থেকে ডি বাদ দিতে হবে, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা কি করতে হবে, বাদ দেওয়া লাগবে। ঠিক আছে, মানে এখানে ক্রমটা ঠিক রাখা লাগবে। বুঝা গেছে? তাহলে এখন এটার গ্রাফটা একটু সুন্দর দেখো, এটা কি আমার Z1 সমান সমান কি a প্লাস ib, এটা কি আমার Z2 সমান সমান কি হবে c প্লাস id, এটা পাইলাম। এখন যদি বিয়োগ করি দেখো তো, ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে কি করতাম বলো তো, শুধুমাত্র দিকটা পরিবর্তন করে দিতাম না, তাহলে এইটা নিচের দিকে নিয়ে আসলাম। এই যে এখন এটা কি আমার মাইনাস Z2 হয়ে গেছে। তাহলে এখন লব্ধিটা কোন দিকে হবে বলতো, a0 এর মাঝামাঝি কোন একটা দিক, মানে কোন দিকে বলতো, এই দিক বরাবর হবে। বুঝা গেছে? এগুলো তোমাদের লাগবে না যদিও, তাও বেসিক কিছু জিনিস তো তাও দেখতেছি। এখন আসি গুণের ক্ষেত্রে। এখনো জানো আমরা জটিল সংখ্যার কিচ্ছু শুরুই করিনি, মানে এখনো জাস্ট খালি বেসিক করতেছি। এখন দেখো যদি আমরা দুইটা গুণ করি, Z1 Z2 যদি গুণ করি, দেখো তো যে a প্লাস ib আর এখানে কি হবে c প্লাস id, মনে আর কি গুণে ধরছে। আমি কি করবো, আমি সকালে গেছি পড়াইতে, আমার ঘুমে আমি চোখ খোলাই রাখতে পারি না, কি পড়াবো। হ্যাঁ, দেখো তাহলে কি হবে, এসি মানে এটা নর্মাল গুণের মধ্যে হবে। ঠিক আছে, এ ডি আই প্লাস বি সি আই প্লাস আই স্কোয়ার বিডি। দেখো তো আই স্কোয়ার মানে কি মাইনাস হয়ে যাবে না, আই স্কোয়ারের ভ্যালু কত, -1। তাহলে এসি মাইনাস কি বিডি, এই দুটো থেকে কি কমন নেওয়া যায় বলো তো, আই কমন নেওয়া যায়। আই কমন নিলে কি হবে, এডি মাইনাস বিসি নাকি প্লাস প্লাস বিসি। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, আমরা কখনোই মানে যে কোনো জটিল সংখ্যাই তোমার দিয়ে হোক, সেটা গুণ হোক ভাগ হোক বা যাই করতে দেখ, সবসময় তোমার এই ফর্মে নিয়ে আসতে হবে, এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসতে হবে। এখানে এ মানে কি বলতো, এসি মাইনাস বিডি, বি মানে কি বলতো, এডি মাইনাস এডি প্লাস বিসি। এই ফর্মে তোমার আনা অত্যাবশ্যকীয় জরুরি। ঠিক আছে, নাইলে কিন্তু হবে না বা তোমার মার্ক পাবা না। বুঝা গেছে? এটা কেন বলতেছে, ধরো তুমি এরকম গুণ করতেছো, গুণ করার শেষে তুমি এই লাইনটা রাইখা দিছো বা বিয়োগ করে রাইখা দিছো, এটা কিন্তু তোমার মার্ক দিবে না। বুঝা গেছে? এই ফর্মে নিয়ে আসতে হবে, এ প্লাস আইবি ফর্মে মাস নিয়ে আসা লাগবে। এখন চলো আমরা আরেকটা জিনিস করবো, অনুবন্ধী জটিল সংখ্যা। আমার মনে হয় শয়তানের লাগতে আছে একটু। না আমি চাই না বোর্ডটা পড়ুক, আমি চাই যে ধরো পড়াইতে আসবো না, পোলাপান তো লাফালাফি করবে, এই করবে সেই করবে, তখন পড়ুক, আমার ফোনটা মনে হয় পড়বে। আচ্ছা দেখো এখন আমরা কি করবো, অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা বলো তো অনুবন্ধী কাকে বলে? ভাগ দেখাবো, ভাগ দেখানোর জন্য অনুবন্ধীর কাছে আসছি, মানে ভাগ করার জন্য আমার অনুবন্ধীটা লাগবে। দেখো তো অনুবন্ধী জটিল সংখ্যাটা কি বলতো, আচ্ছা অনুবন্ধী জটিল সংখ্যা বাদ, অনুবন্ধী কি বলতো। আচ্ছা আমরা যখন নাকি ধরো এরকম করতাম H2SO4 প্লাস NaCl, এখান থেকে কি হবে বলতো, NaCl কেন NaOH, NaOH এখান থেকে কি থেকে হবে NaCl প্লাস H2O। দেখো তো কিচ্ছু হয় না, এটা এটা হবে না। CH3 CH3COOH, এইটা কার সাথে বিক্রিয়া করা যায় বলো, ধরো সোডিয়ামের সাথে বিক্রিয়া করলাম। এখন যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি, দাঁড়াও না, রিয়েল লাইফে এক্সাম্পল দিতেছি। দেখো এই সোডিয়ামটা কি করবে, এই হাইড্রোজেন রিপ্লেস করবে, রিপ্লেস করে কি তৈরি করবে বলতো,
CH3 সি ডাবল ও Na প্লাস কি তৈরি করবে বলো তো, H প্লাস, তাই তো? এই জায়গায় বলো তো এইটা কি ছিল বলো তো, অ্যাসিড। অ্যাসিডের পরিবর্তন হয়ে কি তৈরি হয়েছে বলো তো, একটা লবণে কনভার্ট হয়েছে না? এইটা কি হবে, এটা দুর্বল ছিল, এটা কি হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, একটা অপোজিট জিনিস তৈরি করছে না? এখন দেখো ম্যাথের ক্ষেত্রে এইটার অপোজিটটা আমরা কিভাবে বের করতে পারবো বলো তো, এটা একদম অপোজিট, ভিন্ন একটা জিনিস, মাইনাস দিতে হবে। এই যে এই অনুবন্ধী জটিল সঙ্গে আমরা এটাই করব, জাস্ট। এখন কত হচ্ছে, মাইনাস কি পুরোটার আগে দিয়ে দিব? দেখো Z1 হইলে ধরো A প্লাস আইবি, এখন জেড প্রাইম, দেখো তো এখানে কি আমার CH3 সি ডাবল এটার পরিবর্তন হয়েছে? পরিবর্তনটা হয়েছে কি বলতো, H প্লাস এর সাথে সোডিয়াম, এইখানে আমাদের Z1 এর বার হবে, শুধুমাত্র এই অংশটার পরিবর্তন হবে। অনুবন্ধী অ্যাসিড এগুলা তো পড়ছি, হ্যাঁ কয়েক বলে পড়ছি, কয়দিন আগে পড়ছে পরিবেশ রসায়নে, হাজার বার পড়াইছি, তারপরে ইয়াতেও তো পড়াইছি, ওই যে অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াইছি তখন অনুবন্ধী জিনিসটা সম্পর্কে ক্লিয়ার করছিলাম। দেখছো তাহলে এই অনুবন্ধীটা কি হচ্ছে? এখন কথা হচ্ছে এই অনুবন্ধী কেন বের করছে, বা এই অনুবন্ধী জটিল সংখ্যার কাজ কি আমার? দেখো অনুবন্ধী জটিল সংখ্যার একটা কাজ আছে। ধরো আমারে ভাগ করতে দিছে, কি ভাগ করতে দিছে, Z1 ডিভাইডেড বাই কি Z2, এটা কি করতে দিছে, আমারে ভাগ করতে দিছে। আর একটু উপরে লিখি, Z1 ডিভাইডেড বাই Z2, অভ্যাস সারা বাইরে, A প্লাস আইবি সি প্লাস আইডি, এইটা আছে, ঠিক আছে? এখন এখানে আমার কি করতে হবে, এটাকে আমার কোন ফর্মে নিতে হবে বলো তো, এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মে নিয়ে আসতে হবে না? যে কোনো জটিল সংখ্যা কি এই ফর্মেই তো আনা লাগে, তাই তো? এখন এই ফর্মে আনতে হইলে এখন আমার কি করা লাগবে জানো, এই যে হর আছে না, নিচেটা কি হর নাকি উপরেটা হর বলো? হ্যাঁ, উপরেটা হর, উপরেটা লব, নিচেরটা হর। হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, নিচেরটা হর। তাইলে এই হরের অনুবন্ধী যেই জটিল সংখ্যা আছে না, এটা দ্বারা উভয় পাশে মানে উপর নিচে গুণ করে দিতে হবে। কি হবে, সি প্লাস সি মাইনাস কি আইডি, এখানেও কি করব, সি মাইনাস আইডি দ্বারা গুণ করে দিবে। এখন করতেছে এই গুণ করে লাভ কি হইলো, দেখো এটা কাটাকাটি করলে কিন্তু আগের জায়গায় ফিরে আসে। তাহলে এখন আমার লাভটা কি হয়েছে, দেখো নিচে কি আসছে বলতো, সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার আসছে, আসছে না? আসছে। উপরে কি আসছে, এসি মাইনাস এডিআই প্লাস বিসিআই মাইনাস আই স্কোয়ার বিডি, এটা আসছে। দেখো তো এখান থেকে কি করা যায়, আই স্কোয়ার হয়ে গেলে কি হবে, মাইনাস মাইনাস কি হবে, প্লাস, তার মানে কি হবে, এসি প্লাস বিডি। এখন কত হয়েছে, কি রাখতে হবে, প্লাস আই, তাই তো? এখন যদি প্লাস আই করি তাহলে কি হবে, বিসি মাইনাস কি হবে বলতো, এডি না? আর নিচে কি থাকতেছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকতেছে না? এই সি স্কোয়ার ডি স্কোয়ার করতে গেছে বলো, এই যে আই স্কোয়ারের মান কি মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন একটু খেয়াল করো তো, নিচে একটা মান পাইছো আর উপরে আলাদা আলাদা আই আছে, এটা কি আলাদা করে দিতে পারো না? এই জিনিসটারে দুইটা ভাগে ভাগ করে দিতে পারো না? এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই যে এখন আমার আলাদা এক্স প্লাস আই ওয়াই ফর্মে চলে আসছে, এখান থেকে কি তুমি কোনোভাবে এক্স প্লাস আই ওয়াই ফর্মে নিতে পারতা? নেওয়া সম্ভব ছিল? এরা কেন করছে দেখো, আমরা যখন নাকি এটা ছিল এ প্লাস আইবি ডিভাইড বাই সি প্লাস আইডি, এই আইডিটা আমার সরাইতে হবে, সরাই একটা ফর্মে নিয়ে আসতে হবে। এটা কি আমার সম্ভব? দেখো এটা করতে পারবো, কি করতে পারবো, সি প্লাস আইডি প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এটা আরো কমপ্লেক্স করলাম না? আমার তো দরকার ইজি করা, এখানে ইজি করার জন্য এসে আমরা নিচে হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করে দিচ্ছি। বুঝতে পারছো? সমস্যা আছে? ওকে, আচ্ছা এটা করো তো, ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই, এটা করো।
হ্যাঁ ঘুমে নাচানাচি শুরু করে দিছে। দেখো অনুবন্ধী দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আমিও একটু ঘুমাই আসছি, আমি জানি আমি যদি না ঘুমাই আমি পাগলামি করব পরে। দেখো তো এটা কি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দেওয়া যায়, ওয়ান স্কয়ার। হ্যাঁ আর তোমরা করতে থাকো আমিও করতে থাকি। ওয়ান স্কয়ার প্লাস টু আই প্লাস আই স্কয়ার, আর নিচে হবে কি ওয়ান স্কয়ার মাইনাস আই স্কয়ার, আই স্কয়ারের ভ্যালু তাহলে উপর হবে টু আই মাইনাস প্লাস কাটা ওয়ান প্লাস ওয়ান, টু আই ডিভাইডেড বাই টু সমান সমান আই। আরে বেটা চালু আছে নাকি এই ম্যাথটাই। এখন যদি তোমারে এই জিনিসটা ধরো, এই জিনিসটার ভ্যালু কত বলো তো, আই না, তোমারে দিল কি ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন নাইন, বের করো এটার মান কত আসবে, বের করতে পারবা? দেখো তো এটার ভ্যালু কত পাইছো, আই, তার মানে কি আই এর পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন নাইন, চার দ্বারা বিভাজ্য করতে হবে। সেভেন নাইন রে ভাগ করি, সেভেন নাইন যদি চার দ্বারা করি তাহলে কি আসবে, কেমনে জানি ভাগ করে, এমনি এমনি তো পারে না, চার একে চার, তিন নয়, চার নং ছত্রিশ, তিন, তার মানে এখানে কি আসবে, এখানে আসবে কি আই এর পাওয়ার কিউব। আই এর পাওয়ার কিউব মানে কি বলতো, মাইনাস আই। ঠিক আছে, আই এর পাওয়ার কিউব মানে কি মাইনাস আই। হ্যাঁ ভাগশেষ তিন আসছে, আই এর কিউব পাওয়ার করছিলাম না যে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ তিনটার একটা হবে, বুঝা গেছে? হ্যাঁ অধ্যায় শেষ। রসায়ন বের করো, করছিলা সবগুলা তোমরা? 10টা দিছি না, এতগুলা দিছি আমি, এত মানে অমানবিক কাজ করছি?